দেশবাসীদের বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে মানুষের জীবনদায়ী প্রায় 990টি জরুরি ওষুধের দাম বাড়িয়েছে, তারই প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। শনিবার কালিয়াগঞ্জ শহর ও ব্লক সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য নেতৃত্বের সহ তৃণমূল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ রাজপথ ধরে শহর পরিক্রমা করে শেষ হয়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সম্পাদক শচীন সিংহ রায়, পুরসভার উপপুরপ্রধান ঈশ্বর রজ, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, সেই সমস্ত সংস্থাগুলো আজকে কেন্দ্রীয় সরকারের সাথে আটসাঁট বেঁধে আমাদের জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের ভাত, জল, কাপড়ের মতো প্রতিদিন দরকার পড়ে যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর দাম লাগাম ছাড়াভাবে বাড়িয়ে দিয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যার জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আজকে আমরা কালিয়াগঞ্জ শহর ও ব্লক একসাথে আমরা প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে সমাবেত হয়েছি। একটা জিনিস দেখা গেল, আজকে আপনার যে দামের বিষয় নিয়ে আজকে পথে নামলেন, সামনে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের আশেপাশে রাত্রেবেলা ওষুধের দোকান খোলা পাওয়া যায় না। না, এটা যদি হয়ে থাকে সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এখানে যারা যে ড্রাগ অ্যাসোসিয়েশন আছে, যারা ওষুধের দোকানদারদের যে সমিতি আছে, তাদের একটা সম্মিলিত মিটিংয়ের ফলে সিদ্ধান্ত হয় যে কোন দোকান কোন দিন নির্দিষ্টভাবে সপ্তাহের কোনটা দোকান কোন দিন খোলা থাকবে এবং মোটামুটি তারাই সেটা নির্ধারণ করে। তো নর্মালি যদি সেরকম হয়ে থাকে তাহলে আমরা খোঁজখবর নিয়ে অবশ্যই প্রতিদিন অন্তত রাত্রেবেলা একটা দোকান যাতে খোলা থাকে তার ব্যবস্থা করা উচিত, আমরা দেখবো সেটা। ছোট পিকআপ ভ্যান থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার রসাখোয়া সংলগ্ন গোপালপুর এলাকায়। গুরুতর জখম বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম বালেশ্বর রাম, বয়স 54 বছর, বাড়ি বিহারের পুরুলিয়া বাইচি এলাকায়। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এদিন বিকেলে ওই বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। নাম? ঋষিকেশ রবি দাস। যে মারা গেছে কে হবে আপনার? আমার পিসা শ্বশুর। কি নাম ওনার? ওনার নাম বালেশ্বর রাম। বয়স কত? বয়স 42 বছর। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি পূর্ণিয়া বাইশি। কি করতেন উনি? উনি অ্যাকচুয়ালি কাজই করতেন। কি কাজ? জুতো সেলাই টেলাই। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল রসাখোয়া গোপালপুরের রাস্তায় উনি যাচ্ছিলেন, টেম্পোতে উঠতে যাচ্ছিলেন, ওই সময় পিছন থেকে বোলেরো গাড়ি মেরে দিয়েছে। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটি হয়েছে মোটামুটি 1 তারিখে বিকাল 5টার সময়। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে ওখান থেকে আমরা করণদিঘি হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে রেফার করার পরে আমরা নিয়ে আসে ট্রিটমেন্ট হয়। তো যাই হোক, তো নিয়ে আসার সময় এখানে ডেথ হয় আর কি। তো কালকে রাত্রে ডেথ হয়েছে। আচ্ছা, বাড়িতে কে কে আছেন ওনার? ওনার ওয়াইফ আছে, 2 ছেলে আছে, 2 মেয়ে আছে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে চলছে বেলাকোবায় বিক্ষোভ মিছিল, যেখানে সেই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল বেলাকোবার বাবুপাড়া থেকে এই মিছিল শুরু হয়ে যেটি বটতলা হয়ে কিষাণ মান্ডিতে গিয়ে মিছিল শেষ হবে। সেখানে পথসভা করা হবে। আপনারা জানি রাখি যে এই মুহূর্তে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজগঞ্জের বেলাকোবায় কিন্তু এই মুহূর্তে চলছে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল, যেখানে রাজগঞ্জের বিধায়ক এই মিছিল যেমন পা মিলাচ্ছেন, পাশাপাশি রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি রয়েছেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার দত্ত রয়েছেন সহ রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই মিছিল পা মিলিয়েছেন। আজকে আপনাদের কি বিষয় এই বিক্ষোভ মিছিল হচ্ছে? আপনারা নিশ্চয়ই জানেন যে 1 তারিখ থেকে সারা ভারতবর্ষ জুড়ে যে নিত্য প্রয়োজনীয় যেগুলো ওষুধ সাধারণ গরিব মানুষের, সেই ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 1 তারিখে যখন
নরেন্দ্র মোদী ঘোষণা করেন তার পরের দিনেই দিদি নবান্নে মিটিং ডেকেছেন। সেই তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে এই যে ওষুধের নিত্য প্রয়োজনীয় প্রায় 468টি যে ওষুধের যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অধীনে ঘোষণা করেছেন 4 এবং 5 সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে যে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা হবে। তেমনি রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল বিন্যাগুড়ি অঞ্চলে বিরাট মিছিল হয়েছিল এবং আজকে পথসভা হয়েছিল। আজকে তেমনি রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে শিকারপুর অঞ্চল থেকে শুরু করে মার্কেট হাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা আমরা কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, মহিলা কর্মী, বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে বিরাট মহা মিছিল, তারপর আমরা মার্কেটে গিয়ে হাট সভা করি। আজকে আপনাদের কি বিষয়ে এই বিক্ষোভ মিছিল? আমাদের মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় যে জীবনদায়ী ঔষধ, সেই ঔষধের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। হঠাৎ করে 15% থেকে 30% প্রায় 748টি ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। তার প্রতিবাদে সমগ্র রাজ্যের প্রত্যেকটি ব্লকের মতো আমাদের এই রাজগঞ্জ ব্লকেও আমরা এই প্রতিবাদ মিছিল করছি যে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই যে আমাদের জীবনদায়ী ওষুধ, নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো, সেই ওষুধের দাম অবিলম্বে কমাতে হবে। তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। কোথায় শুরু হয়েছে, কোথায় যাচ্ছে? আমাদের শুরু হয়েছে শিকারপুর অঞ্চল অফিসের সামনে থেকে এবং বটতলা আমাদের যে মার্কেট হাট, সেই হাট প্রদক্ষিণ করে সেখানে প্রতিবাদ সভা করে আমরা আমাদের কর্মসূচি আজকে শেষ করব। টোটো উল্টে গুরুতর জখম 3 জন। এদিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের পানিশালা কৃষ্ণপুরী এলাকার জাতীয় সড়কের ধারে। গুরুতর জখমদের উদ্ধার করে এদিন বিকেলে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই প্রসঙ্গে টোটো চালক বলেন, ওদের বাড়ি বিহারি নেচরা বাড়ি কাটে কাছনা থানা। ওরা বাড়ি যাচ্ছিল হাই স্কুল থেকে বিলাসপুর নামতো, তারপর কাছনা আবার বাড়ি যেত। হ্যাঁ, কিভাবে 2 জন ছিল। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক। যোগ্য প্রার্থীদের চিহ্নিত করে চাকরির নিরাপত্তার দাবিতে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি শিক্ষক সেল। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি শিক্ষক সেলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা। ভারতীয় জনতা পার্টি টিচার্স সেলের পক্ষ থেকে আজকে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং ক্যাবিনেটের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ। আপনারা প্রত্যেকেই জানেন যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর দুর্নীতির পেছনে সবথেকে বড় দায় হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেট। এই রাজ্যের শিক্ষা দুর্নীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার কারণে
সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আমরা রাজ্যের সরকারের কাছে এই দাবি রাখছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের চাকরির সুরক্ষা দিতে হবে, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তার পাশাপাশি আপনারা জানেন যে বিধাননগরে এমন একজন শিক্ষক আসেন, তিনি ক্যান্সারে আক্রান্ত, ফলে তার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত আদালত বা সরকার নিক। এর পাশাপাশি নিশ্চিতভাবে আমরা এটা বলবো যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তৃণমূল কংগ্রেসের সাথে যারা থেকেছেন 2016 সালের পরে শিক্ষক হিসাবে, শিক্ষাকর্মী হিসাবে নিয়োজিত হওয়ার পরে তাদের মিটিং মিছিলে হেঁটেছেন আপনারা, তাদেরই ঝান্ডা নিয়ে। আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের সাথে যারা থাকবেন আখেরে তাদের নরক বাস হবে। ফলে এই নিয়ে আমাদের আন্দোলন চলবে। আমরা জানি যে 3 তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। ওই রায়ে এক ঝটকায় যারা 6 বছর ধরে যারা চাকরি করেছে, আমি একজন হাই স্কুল শিক্ষিকা, 6 বছর ধরে আমার স্কুলে 5 জন টিচার এক ঝটকায় যে তাদের চাকরি চলে গেল, এটার দায়ী কে নেবে? ওদের এক ঝটকায় ওরা আজ 2 তারিখে ওদের চাকরি ছিল, কিন্তু 3 তারিখে স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের আর চাকরি নেই। এক ঝটকায় একটা পেনের খোঁচায় তাদের চাকরি চলে গেল, আর তাদের দায়িত্ব নেওয়ার আজ কেউ নেই। এসএসসি বলে আমার দায়ী না, মুখ্যমন্ত্রী বলে যে এসএসসি নাকি স্বশাসিত একটা অর্গানাইজেশন। তাহলে এটার দায়িত্ব কে নেবে? কে এটার দায়িত্ব? যারা ওখানে যে টেন্টেড আর নন টেন্টেড বলে যে দুটো একটা ক্যাটাগরি করেছে, ওই ক্যাটাগরি যারা টেন্টেড ওদেরকে তো টাকাও ফেরত দিতে বলেছে, কিন্তু বাকি যারা নন টেন্টেড ওদেরকে বলেছে ওদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু ওরা চাকরিও করতে পারবে না। তো এই যে যারা নন টেন্টেড, যাদের কোনো দোষ নেই, যারা সৎভাবে ভালো করে পরীক্ষা দিয়ে যারা পরীক্ষাটা চাকরিটা পেয়েছে, তাদেরও এক ঝটকায় চাকরি চলে গেল। আজ তারা আজকে রাস্তায় এসে বসেছে। সবাই, কারোর লোন আছে, কারোর বাড়িতে হয়তো মা বাবা আছে, ছোট ছোট সন্তান সন্ততি আছে, তাদের দায়িত্বটা কে নেবে? আমরা, এটা তো সুপ্রিম কোর্টের রায়, এটা এর আগে শুধু সুপ্রিম কোর্ট না, এর আগে হাইকোর্টও এটা রায় দিয়েছিল। একই রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে, তার সাথে 2-4টে পয়েন্ট আরো অ্যাড করে। কিন্তু আজকে যে আমাদের এই শিক্ষক সমাজ, আমার স্কুলে যে মেয়েটা আমার পাশে বসে, শিক্ষিকা যে আমার পাশে বসতো, সে আজকে চাকরি হারা। তাকে আমি যে কি ভাষাতে ওকে সান্ত্বনা দেবো, আমার কাছে কোনো মানে কথা নেই ওকে সান্ত্বনা দেওয়ার। ওকে আমি শুধু এটাই বলতে পারছি যে দেখ বোন, তুই ভালো করে পড়াশোনা কর। এই যে আবার যে একটা পরীক্ষা হবে, যেটা সুযোগ সুপ্রিম কোর্ট দিচ্ছে, ওই পরীক্ষাতে আবার তুই বস, হয়তো তুই আবার চাকরি পেতে পারিস, কিন্তু এটার তো কোনো গ্যারেন্টি নেই যে হয়তো আবার চাকরি। কেননা 10 বছর আগে যখন 16তে যখন এই পরীক্ষাটা হয়েছে, তখন একরকম সবার পরিস্থিতি ছিল। আজকে সবার পরিস্থিতি বদলেছে। আগে সবাই হয়তো কেউ স্টুডেন্ট ছিল, কেউ পড়াশোনার মধ্যে হয়তো তখন পুরোপুরি পড়াশোনার মধ্যে ছিল, কিন্তু আজকে তো সেই পুরো কনসেন্ট্রেশন পড়াশোনার মধ্যে দিতে পারবে না। কারো সংসার আছে সামলার জন্য, কারো হয়তো বৃদ্ধ মা বাবা আছে, কারোর বাড়ির লোন আছে। হঠাৎ করে যে সামনে মাস থেকে যে ওদের আর স্যালারি ঢুকবে না, ওদের সংসার, ঘর সংসার কি করে চলবে? এটা নিয়ে কি কেউ ভেবেছে? তো আমরা চাইছি যে এরা বিচার পাক। আর শুধু এই 26,000-এর তো ব্যাপার না, অনেকগুলো শিক্ষক শিক্ষিকা সে রাস্তায় বসে আছে। টোটাল যদি আমরা সংখ্যা ধরি, 20 লাখ লোক এই পরীক্ষাতে ওরা আবেদন দিয়েছিল, অ্যাপ্লাই করেছিল। 20 লাখ লোক, 20 লাখ লোক এটাতে প্রভাবিত হলো। তাহলে আমরা এটা চাইছি যে সবাই এটাতে, আমরা চাইছি ওদের সাথে একটা সলিডারিটি দেখাচ্ছি আমরা এখানে বসে। আর আমরা চাইছি যে ওদের কিছু একটা ব্যবস্থা হোক। সবার 26,000 যে বসেছে, ওরা আজকে পথে এসে বসেছে, ওদের কিছু একটা ব্যবস্থা হোক, সেটা আমাদের দাবি। যেভাবে সীমাহীনভাবে এই রাজ্যে চাকরি চুরি হয়েছে, 2016 সালে শিক্ষক নিয়োগের প্যানেল হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করে শনিবার কালিয়াগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। এদিন সকালে এবিভিপির প্রদেশ সহ সম্পাদক দীপ দত্তের নেতৃত্বে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে রায়গঞ্জ বুনিয়াদপুর সড়কের উপরে বিক্ষোভ কর্মসূচি ও প্রতীকী পথ অবরোধ করা হয়। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল এদিন।
এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সীমাহীন চাকরি চুরি হয়েছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে, কিভাবে পাবে তা বলবো না। সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী টাকা দিয়ে চাকরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা চাকরি পেয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে এবং প্রথমে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিল করতে গিয়ে পুরো প্যানেল বাতিল করেছে এবং কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটকে বলেছিল চাল থেকে কাকড় আলাদা করতে, যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তার ক্যাবিনেট অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরও বলিদান দিল, চাল থেকে কাকড় আলাদা করেনি। তারা ইচ্ছাকৃতভাবে ওএমআর পুড়িয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেটি তো এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজেই বলেছেন ক্যাবিনেট জড়িত আছে এর সাথে। আমাদের বক্তব্য একটাই, মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্য সরকারের পুরো ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে, না সত্ত্বেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। গতকাল আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, আমাদের নির্মমভাবে বল প্রয়োগ করে আমাদের উপরে এবং আমাদেরকে বলে যে নন বেলেবল সেকশনে কেস দেবে, জেলে ঢুকিয়ে দেবে। তাদের উদ্দেশ্যে বলতে যায় রায়গঞ্জে আটকাবেন, কালিয়াগঞ্জে করবো, কালিয়াগঞ্জে আটকাবেন, শিলিগুড়িতে করবো, শিলিগুড়িতে আটকাবেন, কলকাতায় করবো, কোচবিহার থেকে কাকদ্বীপ, চোপড়া থেকে কামদুনি, কোথায় আটকাবেন, কোথাও বাংলা তোল পার করে দেবো, যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রক্তের শেষ বিন্দু পর্যন্ত আন্দোলন জারি রেখে যাবে। ভারত মাতা কি জয়। দীপ দত্ত, রাজ্য সহ সম্পাদক, এবিপি উত্তরবঙ্গ।